ওয়েলকাম টু সুইটি গ্যালারি। এই যে আমি রেডি হয়ে গেছি, কিন্তু কেন, কোথায় যাচ্ছি আমি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত, স্কিপ করলে চলবে না। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। এই দেখো, এই দুটো হচ্ছে আমার খুবই শখের দুটো বসানো কাগজ ফুলের গাছ। ছোট বসেছিলাম, বড় হয়ে গেছে এখন। তো এটা বড়ই হয়ে গেছে কিন্তু ফুল আর ফোটে না। আর এটা ছোট আছে বাট একটা করে ফুল ফোটে। এই যে আসছে আমার বান্ধবী ললিতা, আর সেই যে সামনে যাচ্ছে ওর হাজবেন্ড, সেই আসছে একটা মদন, দৌড়ে দৌড়ে, দেরি হয়ে গেছে, দৌড়ে দৌড়ে আসছে। এই যে আমরা যাচ্ছি তিনজনে হেঁটে হেঁটে। তো কি আর বলবো। এই যে ওকে আমি বলছি কিছু একটা বল, ভিডিওটা অন করেছি, বলছে একটা বিড়ি খা তারপরে বল। আমি বললাম ঠেস্টিমো করিস না, রাস্তাঘাটে লোকজন আছে। তো দেখো, এবার চলে এসেছি আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে বার হয়েছিলাম। চিনতেই পারছো জায়গাটা কোথায় এসেছি? হ্যাঁ, সেই নদীর ধার, বাড়ির ফ্যাক্টরি, বিল্লাপুর, আচিতপুর, সবার মধ্যিখানে যে নদীর ধারটা আছে, খুবই পছন্দের জায়গা। মাঝে মাঝেই চলে আসি, যেহেতু আমার বাড়ির কাছ থেকে 5 মিনিটের দূরত্ব। তো ইচ্ছা হলেই চলে আসি। তো সুস্মিতাকে বললাম একটা ভিডিও করে দে, এমন হাত কাঁপিয়ে দিয়েছে, বললাম যে ছাড়, আর করতে হবে না তো। তারপরে এই যে আমরা দুজনে কি ঢং করছিলাম, সুস্মিতা আবার ভিডিও করছিল। তারপর বললাম ওই দেখ নৌকা যাচ্ছে, নৌকাটা ভিডিও চল। কোথায় দেখতে পাইনি, বললো কই কই কই, তারপরে দেখতে পেয়েছে। আর হ্যাঁ, বিকাল টাইমে এই নদীর ধারে একটা জিনিস কিন্তু খুব ভালো, সব রকম দোকান বসে, তোমার যা খেতে ইচ্ছা হবে তাই দোকান বসে। আর বিশেষ করে ফুচকা, ফুচকা দেখলে তো কারোর লোভ সামলানো যায় না, সেটা তো তোমরা সবাই জানো। এই যে হলো গঙ্গার ধার, এই যে হলো ঘাট, গঙ্গার ঘাট। আর এই নদীর ধারে স্পেশালিটি হলো এই গাছগুলো, যে গাছে একটাও পাতা নেই, তবে দেখতে হেবি সুন্দর। আর আমরা যাচ্ছি, আমাদের পিছনে দুটো মিলিটারি এসে, দেখতেই পাচ্ছি, যেন মনে হচ্ছে আমাদের গার্ড দিয়ে দিয়ে আসছে। যাই হোক, ভালো লাগছিল, যেহেতু পরের দিন আমাদের এখানে ভোট ছিল, তো সেহেতু অনেক মিলিটারি দিয়েছিল। আর একটা গাছে দেখলাম অনেক খেজুর হয়ে আছে, সুজুটাকে বললাম দেখা, ও বলছে সন্ধ্যা হয়ে গেছে কেউ দেখতে পাবে না। তারপর বললাম তুই দেখা, তুই জুম করেই দেখা, সবাই দেখতে পাবে, দেখতে না পেলে বুঝতে তো পারবে। প্রথমে তো ধাক্কা খাচ্ছি একটা সাইকেলের সাথে খেজুর গাছ দেখাতে গিয়ে। তারপরে পরে এই যে চলে এলাম ফুচকা দোকান, ভেবেই রেখেছিলাম মনে মনে বাড়ি যাওয়ার সময় ফুচকা তো আমি খাবোই। তো আমি আর বুলটি দাঁড়িয়ে পড়েছিলাম, আর ওরা খায়নি, কারণ সুস্মিতে ওষুধ খায় ওর একটু প্রবলেমের জন্য, আর ও খায়নি বলে ভিকুও খায়নি। কত ভালোবাসা ভাবো। তারপরে আমি ফুচকা খাচ্ছিলাম, তো ভিকুকে বলছিলাম যে ক্যামেরাটা অফ করে দে আর ভিডিও করিস না। তো বলছি যে না, আমি ভিডিও করব, তুই এত বড় হাঁ করে ফুচকা খা, সবাইকে আমি দেখাবো, আর এটা তোকে সবাইকে দেখাতে হবে। আমি বললাম ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, কারণ ফুচকা খেতে গেলে এত বড় হাঁ করতেই হবে। কোনো কিছু ব্যাপারে হাঁ করো না খাও, ফুচকা আর রসগোল্লা খেতে গেলে হাঁ করতেই হবে। তারপর ওরা যেহেতু ফুচকা খায়নি, তো কুরকুরে কিনেছিল, সব খেয়ে নিয়ে লাস্টে 2-3টা পড়েছিল, বললো নে তোরা দুজন খেয়ে নে। তারপরে এই কেকটা কিনছিলাম আমার 3টে ভাইদের জন্য। আসার সময় দাদার সাথে দেখা হয়ে গেল, বললাম চপ খা, বলতে আমি ভিখারি, বলে আমার হাতে কি আছে দেখবি। তো তারপর আমি বাড়ি চলে এলাম, আর বাড়ি চলে এসে ওদের জন্য যেটা কিনেছিলাম ওই 3টে দিয়ে দিলাম ওদেরকে। ওরা তো পেয়ে খুবই খুশি। আর এরা হলো আমার ট্রিপল ভাইজি, মানে আমার ওই দাদার 3টে প্রোডাক্ট, ট্রিপল প্রোডাক্ট, 3টে জমজ, তিনজনে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।